হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ দিয়ে সকাল সকাল শুরু করছি। আজকের দিনের জার্নিটা আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার সকালবেলা মা বানাচ্ছে চা, মানে চাটা বানানোই ছিল, গরম করছে আর কি। তো মা, আমি, ভাই তিনজনে চা খাবো। চাটা খেয়ে মা মায়ের ঘরের কাজগুলো করবে, আর আমি আর ভাই একটুখানি মার্কেটে যাব। অ্যাজ ইউজুয়াল একটু কেনাকাটা রয়েছে, আর কিছু জিনিস আর কি, মানে পার্সোনাল কাজ রয়েছে, সেগুলো মানে করব সেগুলো। আর গরমে গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, তার মধ্যেও আর কি জুঁই ফুল ফুটেছে, অপরাজিতা ফুল ফুটেছে। আর মা এখানে চাটা খেয়ে লেগে পড়েছে একদম ঘরের কাজগুলো। এখানে দেখো টেবিল, ফিল্টার এগুলো সব ভালো করে ঝেড়ে পুঁছে নিচ্ছে। এবারে মা ঝাঁট দিয়ে নেবে, আর মায়ের ঘরের কাজ করুক। করতে করতে আমরা ততক্ষণে ঘুরে চলে আসি চলো। আর মার্কেটে সব কিছু দেখানো সবসময় সম্ভব হয় না, কারণ একটাই, সবাই পছন্দ করে না যে তাদের ভিডিও করা হোক বা কিছু, অনেক মানে অবজেকশান জানায়। তো তাই জন্য আর কি সব কিছু দেখানো সম্ভব হয় না। তবুও তার মধ্যে থেকেও যতটুকু দেখানো যায় ততটুকু চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। আশা করছি তোমাদের ভালো লাগে আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে দেখো মায়ের ঘরের কাজ করছে, বিছানা ছাড়া হয়ে গেল, বিছানার চাদরটা পাতছে। তো চলো, আর আমরা দেরি করব না, এমনিও বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়েছে। এসে আবার জলখাবার খাওয়া আছে, তারপর রয়েছে দুপুরের লাঞ্চ খাওয়া। তো চলো যাই, যেখানে যাচ্ছি সেখানে টাইম তো লাগবেই। এবার সেটা দেখা যাক কতখানি সময় যায়। ফিরে এসে আবার কথা হবে আমাদের সাথে। চলো মার্কেটে, মা এখানে মায়ের কাজ করতে থাকুক। মায়ের কাজ সারাদিনে শেষ হয় না, যেটা সব মায়েরাই করে থাকে, ঘর গোছানো, খাবার করা, এগুলোই মা করছে এবং করবে। আর আমরা মাকে এইভাবেই দেখে অভ্যস্ত। বরঞ্চ এর বিপরীত, মানে মা যদি একটু রেস্ট নেয় তখন মনে হয় যে মায়ের কি হলো, শরীর টরীর খারাপ হলো কি হলো না, মানে মাকে ছোট থেকে এইভাবেই দেখে অভ্যস্ত আমরা। তো মা যেন এইভাবেই থাকে সারা জীবন আমাদের সাথে, আমাদের মাথার ওপর ছাদ হয়ে। সকলেরই তাই, যেন তাই হয়, এটাই কামনা করি, প্রার্থনা করি। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর ভাই আমাদের গন্তব্যে যাচ্ছি। আর পার্সোনাল কাজ আছে কিছু, সেটা তোমাদের সামনে অতটাও শেয়ার করতে পারলাম না, তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না। কারণ সব কিছু একটুখানি মানে কিছু ক্ষেত্রে কিছু জিনিস পার্সোনাল থাকা বা আমি মনে করি একটুখানি ঢাকা দিয়ে রাখাই ভালো। যতটা মানে আমি তোমাদের সামনে দেখানোর মতন হয় সেটা তোমাদের সামনে শেয়ার করি। এখন এখান থেকে আমরা একটু কিছু কেনাকাটা করলাম, এই বিস্কিট ফিস্কিট, টক দই এইসব নিচ্ছি আর কি। হিসাব করে যে টাকাটা হলো সেটা ভাই দিয়ে দিল। আর এদিকে মা এখানে মায়ের ফোন অন করে ঘরের কাজ দেখাচ্ছিল, মা এখানে ঝাঁট দিচ্ছিল। তো সেটা একটুখানি ক্লিপটা মা ঘর পরিষ্কার করে দেখিয়ে দিয়েছিল ঘুরিয়ে ঘুরিয়ে। মাকে বলেছিলাম তুমি যে এখানে আর কি করছিলে সেটা তুমি দেখাবে, আমরা বাইরে যাচ্ছি যেহেতু। আর এখানে বাড়ি ফিরে চলে এসেছি কাজ বাজ মিটিয়ে। এখন বাজলো সকাল 11টা। হ্যাঁ, সকাল 11টা, বেরিয়েছিলাম হচ্ছে 9:30। তো 11টার সময় বাড়ি এসে মাকে বললাম, মা একটুখানি ভাত ছিল না কালকে, তো সেই ভাত দিয়ে ওই টক দই নিয়েছিলাম, সেই টক দই দিয়ে একটুখানি পান্তা ভাতটা ভালো করে তেল, নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে এখন খাবো। তাতে এই গরমে পেটও ঠান্ডা থাকবে, একটা মানে কলিজা ঠান্ডা করা খাবার যাকে বলে, সেই হলো এই বাঙালির পান্তা ভাত। হ্যাঁ, তোমরা কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। এই নাও তোমাদের জন্য এক বাইট। তো এখানে পান্তা ভাত খেয়ে ভাই বলল যে একটুখানি রসনা যেটা আছে, ম্যাঙ্গো রসনা, সেটা গুলতে। তো মা এখানে গুলে দিচ্ছে। এবার রসনাটা খেয়ে দে, তারপর দেখো, তারপর আর ভিডিও করা হয়নি। তো খেতে খেতে হঠাৎ মনে পড়লো দুপুরবেলা, এখন বাজলো 3টে, এমনিও খেতে দেরি হয়ে গেছে কারণ সকালে কাজ বাজ সেরে অতটা সব কিছু করে আবার খেতে বসেছি।
বসেছি রান্না বান্না করে। তো 3টের সময় ভাত খাচ্ছি, দেখতেই পাচ্ছ। খেতে খেতে হঠাৎ মনে হলো আরে তোমাদের তো দেখানোই হয়নি লাঞ্চটা। তো এখানে মাংস আর ভাত দেখেই নিলে। আর এখানে দেখো মা সন্ধে দিচ্ছে এখন, আর আমি ওদিকে চা করতে যাব। তো চা করে নিয়ে তারপর চাটা খেয়ে একদম রাত্রেবেলা আর তো সেরকম কিছু দেখানোর নেই, জানোই রুটি এই সমস্ত খাই, রুটি তরকারি এইটাই খাবো। আজকে যেহেতু মাংস আছে, রুটি আর মাংস খাওয়া, তাই সবটা শেয়ার করলাম না। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনে আরও একটা ভালো নতুন সুন্দর ব্লগ আসতে চলেছে, সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে হলে। আর আমার লাইফ জার্নিটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে পাশের অল বাটনে প্রেস করে দেবে।